আমার প্রাণের বাইরে তারাইল এলাকার কিশোরগঞ্জের এলাকার বাইরে লক্ষ্য করে শুনেন, আমরা সারাদিন খালি কাজের জন্য ব্যস্ত। আমরা মনে করি কৃষি আমাকে পালে, আমার ব্যবসা আমাকে পালে, চাকরি আমাকে পালে, এই জন্য সর্বাবস্থায় ব্যস্ত। কিন্তু আপনার রিজিক 50,000 বছর আগে, আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সেখানে লিপিবদ্ধ আছে আপনি কোথায় যাবেন, কোন জায়গায় খাবেন, কি খাবেন, সেটা লেখা হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে যতই পেরেশানি করেন না কেন, টাকা পয়সার কারণে যত পেরেশানি করেন, যত টেনশন করেন, কিন্তু আপনার তকদিরের মধ্যে যা কিছু আল্লাহ লিখেছে, যা কিছু লিখেছে, যা কিছু পাও না, আপনি তাই পাইবেন, এর চাইতে বেশি পাবেন না। কারণ আপনি যদি গুলশান পালানি বাড়িওয়ালা হয়ে যান, যদি টাকাওয়ালা হয়ে যান, তাহলে বাড়িতে থাকবো, বাড়াইতে পাইবে কোথায় থেকে? সবাই যদি মুফতি মৌলানা হয়ে যায়, তাহলে রিক্সা চালাবে কে? এই পৃথিবীতে নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ ওই পৃথিবীতে এক একটা মানুষকে এক একটা স্তরে রাখবে। কিন্তু আপনি যদি নেক আমল করেন আর ইমান যদি আপনার ভালো হয়, পরকালে আপনি যেই কোনো বংশধর হন না কেন, আপনি পাঠান, আপনি সৈয়দ, আপনি খান, আল্লাহর কাছে ওই বংশের কোনো দাম নাই। তবে দাম হলো একটা, আপনি যদি ইমানদার এবং নেক আমল করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার এতটুকু দাম, যেই পরিমাণ দাম, কি পরিমাণ দাম মুফাসসিরিনে কেরাম বলেছেন, আসমান জমিন যদি এক পাল্লা একত্রিত করা হয়, যদি ওজন দেওয়া হয়, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমার বাড়ি সিলেটে, তো আপনারা সিলেটের ভাষা বুঝেন তো ইনশাল্লাহ। যাই হোক, ভূমিকায় এত লম্বা আলোচনা করব না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মিশকাত শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমরা নিজেকে ইমানদার দাবি করি, কি বলেন? নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু দেখা যায় ওয়াজ থেকে যাওয়ার পরে একজন ফজরের নামাজ আর পড়ে না। এরকম আছে না? শাস্ত্র বৈশা বলে যে আমার ইমান তো শক্ত আছে, আমি তো কারো কাছে আইলে ভাড়া দেই না, আমি তো কারো জমি দখল করি না, আমি তো কারো ক্ষতি করি না। শাস্ত্র বৈশা ট্যাং ঘোরা আর কয় আমার ইমানটা বড় শক্ত আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ইমানদারকে কি বলেন শুনেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে ঈমান এবং নেক আমল আছে, যাদের ভিতরে ঈমান এবং নেক আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে ঈমান এবং নেক আমল আছে, সে পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন সে মুমিন, আর মুমিনদের জন্য আল্লাহ দুনিয়াতে কি পুরস্কার রেখেছেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য পুরস্কার করো, আল্লাহ উত্তম হায়াত দান করেন। এখানে উত্তম হায়াত বলতে মুফাসসিরিনে কেরাম বলেন, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমান আর নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম হায়াত বলতে এখানে আমি আল্লাহ
তোমাদেরকে দুনিয়াতে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করব, চিন্তা মুক্ত জিন্দেগি দান করব। টাকা পয়সা আছে, অনেক সময় দেখবেন টাকা পয়সা আছে কিন্তু পেরেশানির শেষ নাই, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা পাশাপাশি নেক আমল যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করব, চিন্তা মুক্ত জিন্দেগি দান করব। অনেক সময় টাকা পয়সার অভাব নাই, গুলশান বনানীতে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু দেখা যায় ব্যাংকের মধ্যে ঋণ খেলাপি আছে না নাই? কিন্তু অটোর ড্রাইভার সারাদিন সে 500 টাকা রুজি করে, সারাদিন 500 টাকা রুজি করার পরে দেখা যায় সে শান্তি মতো ঘুমায়, কোনো কিস্তিও নাই, ব্যাংকের ঋণ খেলাপিও নাই, আছে না নাই? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, যদি তোমার ঈমান এবং নেক আমল থাকে, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম হায়াত দান করব, অর্থাৎ উত্তম রিজিক দান করব, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করব, চিন্তা মুক্ত জিন্দেগি দান করব। আমরা পেরেশানি, সারাদিন পেরেশানি করি, ব্যবসা আমাকে পালে, ব্যবসার জন্য ব্যস্ত থাকি, চাকরি আমাকে বলে, চাকরির জন্য ব্যস্ত থাকি। অনেক সময় দেখা যায় চাকরির কারণে আর ব্যবসার কারণে নেক আমল পর্যন্ত আমরা ছেড়ে দেই কিনা? আমাদের ধারণা হলো ব্যবসা আমাকে বলে, চাকরি আমাকে বলে, এই জন্য আমরা সব সময় চাকরির মধ্যে ব্যস্ত, নামাজ ছেড়ে দেই। এমনও আছে কাজের কারণে রমজানের রোজা পর্যন্ত ছেড়ে দেয়, এমন আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার ঈমান এবং নেক আমলের কারণে, চাকরি হলো তোমার মাধ্যম, ব্যবসা হলো তোমার মাধ্যম, কৃষি হলো তোমার জীবনের উপার্জনের মাধ্যম, আমি আল্লাহ ওই নেক আমলের মাধ্যমে আমি আসমান থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। তাফসীরে জালালাইনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি। তিনি উনার কিতাবে উল্লেখ করেছেন, ইয়ামান থেকে তারা হিজরত করে মদিনা আগমন করবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে। এমত অবস্থায় তারা রওনা দিয়েছে, প্রতিমধ্যে খাবার পানি, প্রতিমধ্যে খাবার এবং পানি সংগ্রহ করেছে। রাস্তায় পয়দল হিজরত করার পরে যদি পানির প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, তৎকালীন জামানায় বিমানও ছিল না, ঘোড়াও ছিল না, গাড়িও ছিল না, তারা পয়দল হিজরত করবে, মদিনা আগমন করবে। কিছু খাবার আর কিছু পানি তারা নিয়েছে। যখন মদিনা এবং ইয়ামানের মধ্যবর্তী জায়গায় যখন তারা গেল, যাওয়ার পরে সেখানে দেখা যায় খাবার শেষ, পানি শেষ, সবকিছু শেষ। তারা তাঁবু গাড়ছে। তাঁবু গাড়ার পরে এখানে তারা রাত্রি যাপন করবে। পরের দিন সকালবেলা আবার তারা রওনা দিবে, মদিনায় যাবে। এর মধ্যে একজন সাহাবীকে তারা নির্ধারণ করে নবীজির কাছে খাবার আনার জন্য পাঠাইছে। ওই সাহাবী সকালবেলায় গিয়া শুনেন নবীজি সূরা হুদের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই সাহাবী ওই আয়াত শোনার পরে দূর দিয়েছেন আশারি গোত্রের নিকট গিয়া বলতেছেন, আশারি গোত্রের লোকেরা, আল্লাহর সাহায্য আসতেছে, আল্লাহর সাহায্য আসতেছে। তারা তো সাহাবী, তারা তো মিথ্যা কথা বলবে না। তিনি বলেন নাই নবীজি খাবার পাঠাবেন, তিনি বলতেছেন আল্লাহর সাহায্য আসতেছে। সাহাবায়ে কেরাম খাবারের জন্য অপেক্ষমান, খাবারের জন্য অপেক্ষমান। এমনি দেখা যায় জান্নাত থেকে দুইজন ফেরেশতা জান্নাতের রুটি আর গোশত বড় বড় ডেকসি নিয়ে তারা উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে ওই ডেকসিগুলো দিয়ে তারা চলে গেছে। সাহাবায়ে কেরামরা ওই জান্নাতি খাবার, বরকতি খাবার তারা তৃপ্তি সহকারে ভক্ষণ করলেন। কিছু খাবার অবশিষ্ট বাকি রয়েছে।
ওই খাবারগুলো নবীজির কাছে কিভাবে ফিরাইয়া দেওয়া যায়। তারা ঐক্যবদ্ধ হইল, মনস্থ করলো কিভাবে ফিরাইয়া দেওয়া যায়। তারা যখন রওনা দিয়েছে, মদিনা যাওয়ার পরে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা যে একজন সাহাবীকে নির্ধারণ করে পাঠাইছিলাম খাবার নেওয়ার জন্য, ও নবীজি, আপনি খাবার দিয়েছেন। আল্লাহ নবী ডাকলেন, সাহাবীরা রে, হে সাহাবীরা, আমি তো কোনো খাবার পাঠাই নাই। বলে, একজন সাহাবীকে নির্ধারণ করে পাঠাইছিলাম খাবার নেওয়ার জন্য। বলে, কোন সাহাবীকে পাঠাইছিলাম? আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবী ডাক দেন, সাহাবী, তুমি কি আমার কাছে খাবারের জন্য আসছিলে? বলে, হ্যাঁ, খাবারের জন্য আসছিলাম। তুমি কি খাবার নিয়েছো? না গো নবীজি, খাবার নেই নাই। আমি সকালবেলায় এসে দেখি আপনি সূরা হুদের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও নবীজি, শুনেন, আমি আমার গোত্রের নিকট চলে গেলাম, গিয়া বলতেছে আল্লাহর সাহায্য আসতেছে। ও নবীজি, আপনি কি মানুষের হায়াতের মালিক? নবী বলেন, না, আমি তো মানুষের হায়াতের মালিক নই। আপনি কি মানুষের জিন্দেগির মালিক? নবী বলেন, না, আমি তো মানুষের জিন্দেগির মালিক নই। আপনি কি মানুষের পালনেওয়ালা? নবী বলেন, না, আমি তো মানুষের পালনেওয়ালা নই। ও নবী, যে আপনি যদি মানুষের হায়াত এবং জিন্দেগির মালিক না হয়ে থাকেন, আপনি যদি মানুষের পালনেওয়ালা না হয়ে থাকেন, আপনার কাছে কেন খাবার চাবো? আমাদের রিজিকের মালিক তো একমাত্র মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আসতে কম বোঝা তো, আপনারা 2-3 বার পাইছেন জান্নাতের খাবার। আমাদের কিন্তু ব্যবসা আমাকে বলে, কৃষি আমাকে বলে, এটা আমাদের ধারণা। সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো বিড়াল শিকালের চাইতে নিকৃষ্ট নয়। আল্লাহ তো বলেছেন আদাব্বা। আল্লাহ যদি সমুদ্রের নিচে, পানির নিচে মাছকে যদি আল্লাহ যথা টাইমে খাবার ভক্ষণ করায়, অর্থের পিপিলিকাকে যদি যথা টাইমে যথা সময়ে খাবার যদি আল্লাহ ভক্ষণ করায়, তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত, অবশ্যই আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ নবী ডাক দেন, সাহাবীরা রে, হে সাহাবীরা, ওই সাহাবীরা কি আল্লাহর কালামের প্রতি হওয়ার কারণে মহান আল্লাহ জান্নাত থেকে জান্নাতের নান রুটি আর গোশত তোমাদের নিকট পৌঁছায়া দিয়েছে। আমার প্রাণের ভাইরা, তারাইল এলাকার, কিশোরগঞ্জের এলাকার বাইরে লক্ষ্য করে শুনেন, আমরা সারাদিন খালি কাজের জন্য ব্যস্ত। আমরা মনে করি কৃষি আমাকে পালে, আমার ব্যবসা আমাকে বলে, চাকরি আমাকে পালে, এই জন্য সর্বাবস্থায় ব্যস্ত। কিন্তু আপনার রিজিক 50,000 বছর আগে, আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সেখানে লিপিবদ্ধ আছে আপনি কোথায় যাবেন, কোন জায়গায় খাবেন, কি খাবেন, সেটা লেখা হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে যতই পেরেশানি করেন না কেন, টাকা পয়সার কারণে যত পেরেশানি করেন, যত টেনশন করেন, কিন্তু আপনার তকদিরের মধ্যে যা কিছু আল্লাহ লিখেছে, যা কিছু পাওনা আপনি তাই পাইবেন, এর চাইতে বেশি পাবেন না। কারণ আপনি যদি গুলশান বানানি বাড়িওয়ালা হয়ে যান, যদি টাকাওয়ালা হয়ে যান, তাহলে বাড়িতে থাকবো, বাড়াইতে পাইবে কোথায় থেকে? সবাই যদি রিক্সার ড্রাইভার, সবাই যদি মুফতি মৌলানা হয়ে যায়, তাহলে রিক্সা চালাবে কে? এই পৃথিবীতে নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ ওই পৃথিবীতে এক একটা মানুষকে এক একটা স্তরে রাখবে। কিন্তু আপনি যদি নেক আমল করেন আর ইমান যদি আপনার ভালো হয়, পরকালে আপনি যেই কোনো বংশধর হন না কেন, আপনি পাঠান, আপনি সৈয়দ, আপনি খান, আল্লাহর কাছে ওই বংশের কোনো দাম নাই। তবে দাম হলো একটা, আপনি যদি ইমানদার এবং নেক আমল করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার এতটুকু দাম
যেই পরিমাণ দাম, কি পরিমাণ দাম মুফাসসিরিনে কেরাম বলেছেন, আসমান জমিন যদি এক পাল্লায় একত্রিত করা হয়, যদি ওজন দেওয়া হয়, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি। আমার প্রাণের ভাইরা, যারা ইমানদার নেক আমল করবে, এদেরকে কবরে কি দেওয়া হবে, কি পাওনা দেওয়া হবে আমরা জানি সবাই, আমরা সবাই জানি, সবাই জানি না। কিন্তু মিশকাত শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছিলাম, মানুষ মারা যাওয়ার পরে কবরে 3টা প্রশ্ন করা হবে। মিশকাত শরীফের হাদিস, ফায়াকুলান মান রাব্বুকা, তোমার রবকে, ফায়াকুলান মা দীনুকা, তোমার ধর্ম কি, ফায়াকুলান ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট যে একজন নবী প্রেরণ করা হয়েছে ওই নবীকে চিনো। প্রশ্ন করা হয়, মিশকাত শরীফের হাদিস। যদি লোকটা যদি নেককার হয়, ইমানদার হয়, নেক আমলওয়ালা হয়, তার জবান দিয়ে অটোমেটিক বাইর হয়ে আসবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ। বলে হুজুর, আমরা তো কোনোদিন মাদ্রাসায় যাই নাই, কোনোদিন মাদ্রাসার বারিন্দায় যাই নাই, আমরা কেমনে আরবিতে জবাব দিব? নামাজে দাঁড়ায় আল্লাহর নাম আছে না নাই? রুকুতে আল্লাহর নাম আছে কিনা? সেজদায় আল্লাহর নাম আছে কিনা? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযম আছে না নাই? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমাদের এলাকায় এক লোক ফুটবল খেলতো, তা বাবা বলছে, আমি বাজারে যাইতেছি, আজকে ফুটবল খেলা যাবে না, আজকে গরুর ঘাস তুলবে। গরু কি ঘাস তুলবে? সে ঘাসও তুলছে না, ফুটবল খেলার জন্য ছোট বাচ্চাদের লগে চলে গেছে। তখন বাড়িতে আইসা বাবা দেখে ঘাসও তুলে নাই গরু, বাবার কাছে ঘুমাইছে, ঘুমের সুরের মধ্যে, ঘুমের মধ্যে আছে, ডাক মেরে উঠছে, গোল করে ডাক মারছে, কিরে মানে তোরানু বলছিলাম তুই ফুটবল খেলা যাইতে না, গরুর ঘাস তুলতে, গরুর ঘাস তুলছ খাবা, আব্বা গেছিলাম খেলাতে গেছিলাম আব্বা। ঠিক তেমনি ইমানদার যারা আল্লাহওয়ালা দিলদার পরহেজগার, তারা দুনিয়াতে মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসার কাছেও যায় নাই, কিন্তু তার নেক আমলের কারণে নামাজে দাঁড়ায় বলেছিল আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলেছিল সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছিল সুবহান রাব্বিয়াল আলা, আবার বসার সময় বলেছিল আল্লাহু আকবার, আবার দাঁড়ানোর সময় বলেছিল আল্লাহু আকবার। এইভাবে নামাজের মধ্যে যারা সর্বাবস্থায় যারা নেক আমল করেছে, যারা আল্লাহর নাম উচ্চারণ করেছে, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে, ফায়াকুলান মান রাব্বুকা, তার জবান দিয়ে অটোমেটিক বাইর হয়ে আসবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ, আসতে কোন প্রশ্ন করা হবে, ফায়াকুলান মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? এমনি লোকটা যদি সত্যিকার অর্থে যদি ইসলাম ধর্মের অধিবাসী হয়ে থাকে, ইসলাম ধর্মের অনুসরণ করে থাকে, তার জবান দিয়ে বাইর হয়ে আসবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম। প্রশ্ন করা হবে, ফায়াকুলান ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট যে একজন লোক প্রেরণ করা হয়েছে, লোকটাকে ছিল। যদি টোটাল মধ্যে নবী নবী আর গজলের মধ্যে নবী নবী, কিন্তু আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর সুন্নত নাই, মুখের মধ্যে সুন্নত নাই, খালি নবীর আশেক, এইরকম আছে না নাই সমাজে? নবীর আশেক দাবি করে, টোটাল মধ্যে নবীকে যখন গালমন্দ করা হয়, নবীকে যখন কটূক্তি করা হয়, একমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম এর প্রতিবাদ করে না নাই? করে কিনা? কি বলে? একমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম প্রতিবাদ করে। তো এই দেশে কি আর কোনো উলামায়ে কেরাম নাই? আর কোন পন্থী উলামায়ে কেরাম নাই? দেওবন্দের উলামায়ে কেরামরাই প্রতিবাদ করে। এতে বোঝা যায় দেওবন্দি উলামায়ে কেরামরাই নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করে। কথা বলেন না? ভয় পাচ্ছেন? আপনি যদি আল্লাহর নবী
সুন্নাহ মোতাবেক প্রস্রাব পায়খানা থেকে নিয়ে একেবারে ঘুমানো পর্যন্ত নবীর সুন্নত মোতাবেক যদি জীবন পরিচালনা করে থাকেন, তাহলে আপনার জবান দিয়া অটোমেটিক বাইর হয়ে আসবে ফায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আসমান থেকে ঘোষণা দেবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হ্যাঁ ফেরেশতারা, তোমরা যা প্রশ্ন করেছো, আমার বান্দা সত্য বলেছে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিধান করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে আর জান্নাতে একটা সংযুক্ত করে দাও, যাতে আমার বান্দা কবরে থেকে থেকে জান্নাতের আরাম আয়াত বুক বিলাস করতে পারে, কবরে থেকে থেকে জান্নাতের আরাম আয়াত বুক বিলাস করতে পারে। আর তার কবরটাকে এমন প্রশস্ত করে দাও, তার চক্ষু দৃষ্টি যদ্দূর পর্যন্ত যায় অদ্দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহওয়ালা হতে হবে, নেক আমল করতে হবে। খালি শাস্ত্রলা পয়সা পয়সা আমি ইমানদার ইমানদার দাবি করলে হইতো না। আমার বানার বৎকারকে চিন্তা প্রশ্ন করা হবে, বৎকার উত্তর দিবে হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। ঠিক তেমনি ভাবে এর বিপরীত হবে। বৎকারকে যখন প্রশ্ন করা হবে, বৎকারকে যখন প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে, এমনি বৎকার বলবে, বৎকার বলবে হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, কেউ আসছেন? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন আনকারা বাবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, আমার বান্দার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবরে, আমার বৎকার বান্দার কবরে আর জাহান্নামে একটা সংযুক্ত করে দাও, যাতে কবরে থেকে থেকে জাহান্নামের শাস্তি বুক বিলাস করতে পারে। কবর থেকে শুরু জান্নাত জাহান্নামের আযাব। এই জন্য নেক আমল যদি করতে পারি, কবরে কি যা উত্তর ফেরেশতাদের দিতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? জান্নাতে গেলে একটা পুরস্কার দিবেন নেক আমল আর ঈমান থাকার কারণে। মনে আছে তো আজ আপনারা কিতা কর রে বা ভালো আছেন নি আপনারা? সিলেটি ভাষা বুঝরানি? বৎকারকে কবর থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, আর জান্নাতের গ্রাম তো পাবেই না। আর নেক আমলওয়ালা ইমানদার ব্যক্তিকে জান্নাতের ভিতরে আল্লাহ সবচাইতে বড় একটা নিয়ামত দিবেন। কি নিয়ামত বলবো? বলবো না ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আর নেককার লোকদেরকে বলবেন, হ্যাঁ ইমানওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর বান্দারা, তোমরা জান্নাতের ভিতরে যা কিছু আমি দিয়েছি তোমাদের ঈমান এবং নেক আমলের বদলতে যা কিছু দিয়েছি, তোমরা কি তা পেয়েছো? এমনি সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ যা কিছু দিয়েছেন এর চাইতে কোটি কোটি গুণ বেশি পেয়েছি। দুনিয়ার উলামায়ে কেরামরা যা বলেছিলেন এর চাইতে কোটি কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন একটা নিয়ামত বাকি রয়েছে, এমনি দুনিয়ার উলামায়ে কেরামরা ডাক দিয়ে বলবে, আল্লাহ
ইবাদত করি নাই জান্নাতের আশায়, ইবাদত করেছিলাম আপনার দিদারের জন্য। আপনাকে দুনিয়াতে দেখি নাই, আপনার নবীকেও দেখি নাই। আল্লাহ ইবাদত করি নাই জান্নাতের জন্য, আল্লাহ একমাত্র আপনার দিদার চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত জান্নাতীদেরকে জান্নাতুদ দারুস সালামে একত্রিত করবেন, করার পরে ঘোষণা দিবেন, হে জান্নাতি মেহমানরা, হে ইমানদারওয়ালা, হে আল্লাহওয়ালা, হে আল্লাহওয়ালা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল মজিদ মাঠের মধ্যে কিছু নাজ নিয়ামত দিব। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল মজিদ মাঠটা কোন জায়গায় জানেন? 6666 তলার উপরে। এই মাঠটা কত বড় মুফাসসিরিনে কেরাম লেখছেন তাফসীরের কিতাবের মধ্যে, তামাম পৃথিবী যদি ওই মাঠের মধ্যে রেখে দেওয়া হয় তামাম পৃথিবী দেখা যাবে না, এত বিশাল মাঠ থাকবে। আর ওই মাঠের মধ্যে আল্লাহ হবেন সভাপতি, আর দাউদ আলাইহিস সালাম হবেন বিশেষ অতিথি, আর আমাদের নবী হবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল মজিদ মাঠের মধ্যে যার যত নেক আমল, যার যত নেক আমল থাকবে তার শেয়ারের পাওয়ার তত বেশি থাকবে। তার শেয়ার থাকবে স্প্রিং ফিট করা, এইভাবে হেলান দেওয়া বসবে। যার যেই পরিমাণ নেক আমল এই পরিমাণ তার ভিআইপি শেয়ার থাকবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা দিবেন, হে জান্নাতীরা, দুনিয়াতে উলামায়ে কেরামের জবান থেকে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনেছো, কিন্তু আমি আল্লাহর দিদারের কথা কি তোমরা শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি আল্লাহ, আমরা তো আপনাকে দেখি নাই, না দেখে ইবাদত বندگی করেছি। আল্লাহ আজকে জান্নাতুল মজিদ মাঠের মধ্যে আপনার দিদার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরে দেখবে দিদার, আগে মজা শুরু হয়ে যাক, আনন্দ উল্লাস শুরু হয়ে যাক। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হ্যাঁ দাউদ, তোমার মধুর কণ্ঠ শুনে, তোমার মধুর ভাষা শুনে জগতের বাঁধ বন্মুখ পর্যন্ত উপস্থিত হতো, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত উপস্থিত হতো, আকাশের পাখিরা পর্যন্ত উপস্থিত হতো। হ্যাঁ দাউদ, আজকে আমার জান্নাতি বান্দাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি তো আমার প্রতি কোরআন নাযিল করেন নাই, আপনি তো আমার প্রতি জবর কিতাব নাযিল করেছেন, আল্লাহ কেমনে কোরআন তেলাওয়াত করে শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে দাউদ, আমি আল্লাহ এই মুহূর্তে গোটা 30 পারা কালামের হাফেজ বানায়া দিলাম। সুবহানাল্লাহ, আস্তে কর। দাউদ আলাইহিস সালামের কি পরিমাণ কণ্ঠ! উনি যখন জবর কিতাব তেলাওয়াত করতেন 80,000 প্রকারের কণ্ঠ বাহির হয়ে আসতো। সুবহানাল্লাহ বলে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত উপস্থিত হতো। ওই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন তেলাওয়াত করার জন্য। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কোন সূরা পড়ব? আল্লাহ বলবেন সূরা তাহা পড়ে শোনায়া দাও। দাউদ আলাইহিস সালাম যখন পড়বেন, মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতীরা গড়াগড়ি করে যেই সিংহাসনের মধ্যে বসা থাকবে, এটা কি এই চেয়ার, দেশি চেয়ার, আমাদের দেশের চেয়ার? জান্নাতের চেয়ার কি মজবুত কম হবে না বেশি? হীরা মুক্তা স্বর্ণ দ্বারা হবে। তারা চেয়ার পর্যন্ত কুরসি পর্যন্ত গড়াগড়ি করে ভেঙে ফেলবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাত লাগে না, জান্নাতের খুরাক মান লাগে না, জান্নাতের অট্টালিকা লাগে না,
জান্নাতের বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ জান্নাত লাগে না, জান্নাতের ঘুরে গিলমান লাগে না। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনায় দাও, ও দাউদ আপনি তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত শুরু করুন, তেলাওয়াত আরম্ভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, জান্নাতীরা রে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে যদি তোমরা পাগল হয়ে যাও, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যার উপরে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, উনার কণ্ঠকে তোমরা শুনতে না? নবীজির কণ্ঠ কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কম? অনেক বেশি। কথা বলেন না, অনেক বেশি। তো আমার ভাষা কি আপনারা বুঝেন না? কি আল্লাহু আকবার, নবীজির কণ্ঠ কি কম? তুলনাবিহীন। আল্লাহ সূরা কাউসারের একটা ব্যাখ্যা লিখছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেন, নবী আপনাকে হাউজে কাউসার দিলাম। এটার তাফসীর আনছেন মুফাসসিরিনে কেরাম, নবীকে দুনিয়াতে ইহকালে যত কল্যাণ এবং আখিরাতে যত কল্যাণ নিহিত আছে সব কিছু আমাদের নবীকে আল্লাহ দান করেছে। তা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কম নবীর কণ্ঠ? তখন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই কোরআন প্রচার করার কারণে মক্কার বেঈমান কাফেররা আপনাকে আঘাত করেছে। তাদের জমিনে আপনার রক্ত মোবারক জমিনে ফেলে দিয়েছিল, আপনার রক্ত মোবারক জড়া ছিল। ওগো নবীজি, ওই কোরআন অনুযায়ী যারা আমল করে, আজকে যারা জান্নাতুল মজিদ মাঠের মধ্যে এসেছেন, আপনার যেই সমস্ত উম্মতরা জান্নাতুল মজিদ মাঠের মধ্যে এসেছেন, ওগো নবীজি আপনি তাদেরকে আজকে কোরআন তেলাওয়াত শোনায় দেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আগা প্রভু কোন সূরা তেলাওয়াত করব? আল্লাহ বলবেন, ওগো নবীজি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী তখন সূরা ইয়াসিন পড়বেন, সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত লাগে না, জান্নাতের ঘুরে গেলার কোনো প্রয়োজন নাই, জান্নাতের বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই। আগো প্রভু আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কণ্ঠ শোনায়া দেন। আল্লাহ জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দেন, জান্নাতীরা রে, আমাদের নবীর আমার নবীর কণ্ঠ শুনে যদি তোমরা পাগল হয়ে যাও, যিনি কণ্ঠদাতা, যিনি কণ্ঠদাতা, যার জবান দিয়ে বাইর হয়েছে কালাম, ওনার কণ্ঠকে তোমরা শুনতে না? সুবহানাল্লাহ বলেন। কণ্ঠদাতা কে? সাঁটা নাইনি। কণ্ঠদাতা কে? একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে জোরে, ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বলে, হে জান্নাতীরা, জান্নাতীরা রে, যিনি বলেন কণ্ঠদাতা, যার জবান দিয়া কালাম বাইর হয়েছে, যার কথা হলো কোরআন, আল্লাহ, আমি আল্লাহর কণ্ঠ কি তোমরা শুনতে না?
সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ আজকে কে আপনিও তেলাওয়াত করবেন, আমরা ভেবেছিলাম আপনি দিদার দেখাবেন। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আমার দেওয়া কণ্ঠ সারা জীবন তোমরা শুনেছ, আমার নবী আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের কণ্ঠ শুনেছ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনেছ, সব কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। আজকে কি আমার কণ্ঠ শুনতে হয় না? সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ আপনার কণ্ঠ, বলে হ্যাঁ। আল্লাহ যখন তেলাওয়াত করবেন সমস্ত জান্নাতীরা মুফাসসিরিন একরাম বলছেন এমন অবস্থা হবে মার হাবা কয়া সিংহাসন থেকে তারা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সূরা রহমান পড়বেন, একটা শব্দ বাড়ায় পড়বেন। আনার রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সমস্ত জান্নাতের আল্লাহ জান্নাত লাগে না, জান্নাতের হুরে গিলমান লাগে না, জান্নাতের অট্টালিকা লাগে না। আল্লাহ আল্লাহ আপনি তেলাওয়াত করেন আর জান্নাতের কোনো প্রয়োজন নাই। প্রভু হ্যাঁ, জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, হে জান্নাতীরা, আমার কণ্ঠ শুনেছো, আমার দিদার কি তোমরা দেখতে না? সমস্ত জান্নাতীরা বলবেন ইবাদত করি নাই জান্নাতের জন্য, ইবাদত করি নাই জান্নাতের আশা, জান্নাতের নাজ নেয়ামতের আশা। আল্লাহ গো আপনি আজকে দিদার দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আরশের সদল ফেরেশতা, ৭০,০০০ পর্দা উত্তোলন করো, আমার বান্দাদেরকে আমি আল্লাহ স্বয়ং দিদার দেখায়া দিব। সমস্ত জান্নাতীরা আল্লাহকে তখন দেখবে, এমন ভাবে সাজদা দিবে ৫০,০০০ বছর চলে যাবে, আবার আল্লাহ ডাক দিবেন। এমনি সমস্ত জান্নাতীরা কান ডলাইয়া মলায় উঠবে। আপনারা বুঝেন তো মলা কন্যা ডলা, আপনার ভাষা কি কন? মলা কন ডলা, কান ডলায় ডলা উঠবে। আল্লাহ কোন সময় আল্লাহ ঘুমাইছিলাম? আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, ৫০,০০০ বছর আগে আমি আল্লাহ তোমাদেরকে দিদার দেখাইছিলাম, আমার নূরের তাজাল্লি তোমরা বরদাস্ত করতে পারো নাই, তেমনি সাজদা দিয়েছ, ৫০,০০০ বছর চলে যাবে, তারা টেরও পাবে না। জান্নাতের মধ্যে নাজ নেয়ামত সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহর দিদার। আমার প্রাণের ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, যাদের ভিতরে ঈমান এবং নেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে উত্তম হায়াত দান করবেন। তারপরে কি? আল্লাহ তাকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন, চিন্তা মুক্ত জিন্দেগি দান করবেন, আল্লাহ বরকতওয়ালা হায়াত দান করবেন, আল্লাহ বরকতওয়ালা রিজিক দান করবেন। আমরা খালি টেনশন পেরেশানি, ব্যবসা আমাকে বলে, চাকরি আমাকে বলে, এই ব্যবসা আমাকে বলে, চাকরি আমাকে বলে, গাড়ি চালায় সারাদিন, যে গাড়ি যদি না হইতো তাহলে আমার কি অবস্থা হইতো, এইরকম একটা পেরেশানি, সারাদিন পেরেশানির মধ্যে ব্যস্ত থাকে। অনেক সময় জোহরের নামাজ চলে যায় না ভাই? কেন? আপনি দেখবেন যা কিছু, আপনি দেখবেন যা কিছু আপনি করেন না কেন, এত পেরেশানি করেন, জোহরের নামাজ আপনি ছেড়ে দেন, আসরের নামাজ ছেড়ে দেন, মাগরিবের নামাজ ছেড়ে দেন, পেরেশানি, ব্যবসার ব্যবসা। কেন পেরেশানি বাড়ে জানেন? একমাত্র নেক আমল ছাইরা দেওয়ার কারণে আপনার পেরেশানি বাড়ে যায়। আপনি তখন এশারের নামাজ না পড়ে ঘুমাইবেন, ঘুমাই ধরবে না। হাদিসের মধ্যে আসছে যারা এশার নামাজ পড়ে না তাদের একটা কি যে একটা অশান্তি সৃষ্টি হয়, এরকম আছে না নাই? যারা নামাজি এদের ভিতরেই অশান্তি সৃষ্টি হয়। আমার প্রাণ সময় কম, আমার মাত্র 5 মিনিট। আমার প্রাণের বাড়াও,
আপনি যখন নেক আমল করবেন আর আপনার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম হায়াত দান করবেন, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন, চিন্তা মুক্ত জিন্দেগি দান করবেন। কেন পেরেশানি? একমাত্র নেক আমল ছেড়ে দেওয়ার কারণে আমাদের পেরেশানি বেড়ে যায়। আপনি দেখবেন গুলশান বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব কিছু আছে, কিন্তু তার ব্যাংকের মধ্যে ঋণ খেলাপি আছে না নাই? কিস্তি যাদের আছে এদের ভিতরে অশান্তি আছে না নাই? কিস্তি তুলবেন ভাই? বর্তমানে গ্রামে গঞ্জে যেই পরিমাণ কিস্তি, আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, একজন আমাকে এই দিন বলতেছে, হুজুর কিস্তি যদি না তুলতাম আজকে কাজে না গেলেই তো। কত কষ্ট করে জ্বর, কিন্তু কিস্তির লেগে দাঁড়ায় থাকবে দরজার মধ্যে, মান ইজ্জত তো যাইবেই, আবার আর গালি দিবে। যারা হারাম করে এদের চৌকে রক্ত নামে গালি মারবে, হ্যাঁ আনছিল মনে নয়, এখন দিতে কষ্ট লাগে। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদ নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়ামহাকু উলামায়ে কেরাম আছেন, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। রিবা সুদ ধ্বংস হয়ে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত, যারা দান করবে, সদকা করবে, মসজিদ মাদ্রাসা দান করবে। এখন মাহফিলের জন্য টাকার লেগে গেলে কয়, হ্যাঁ মোল্লার আর কায়ার কাম পায় না, খালি ওয়াজ আর ওয়াজ, এরকম কয় কিনা? ভাই যদি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের মধ্যে বরকত বাড়ায় দেবে, আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে। আল্লাহ যেন আপনাকে ইমানদার, হ্যাঁ ইমান কাটি ইমানওয়ালা এবং নেক আমল করে আমরা কবরে দিতে পারি। হুজুর এসে গেছে, হুজুরের কাছে ক্ষমা প্রার্থী, সময় নষ্ট করার কারণে। আমরা ইমান এবং নেক আমল করব। ইমান আমরা তো সবাই বিশ্বাস করি, আল্লাহ নবী রাসূল সব কিছু বিশ্বাস করি, কিন্তু আমাদের মধ্যে যদি নেক আমল না থাকে ইমানের কোনো মূল্য আছে? ইমানের পরিচয় কি? নেক আমলের মাধ্যমে। তাই আমরা কাটি ইমানদার হইতে হলে নেক আমল করতে হবে। আল্লাহ যেন আপনাকে মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে মরতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।